शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমার যতটুকু জানা, আল্লাহর ওয়ালির দরবারে যারা আছে তারা জিন্দা হয়। আমি তো এটাও পড়েছি, শুনেছি যে ভাজা মাছ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের খাদিমের হাতে থাকা ভাজা মাছ ওই জায়গায় জিন্দা হয়ে যায় যে জায়গায় খিজির আলাইহিস সালামের পা পড়ে। জোরে একবারে হয় না, জোরে সুবহানাল্লাহ। আপনাদের বতর খুব খারাপ, হ্যাঁ চা দিতে হবে, তবে গরম পানি ফ্লাস্কে। পরিবেশ তৈরি করেন, যদি পরিবেশ তৈরি করেন তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওয়ালির ফাজিলাত শুনেন। আমি আজকে ওয়ালি হওয়ার পদ্ধতি বলবো, কেমন করে মানুষ ওয়ালি হয়। পরিবেশ তৈরি করেন, একবার মুহাব্বতে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এনাদের শান হলো এরকম, আল্লাহ পাক বলেন আলা সাবধান, ইন্না বেশক আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন তাদের ভয় নাই, চিন্তা নাই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইহকালের চিন্তা নাই, পরকালে ভয় নাই। আল্লাহর ওয়ালিদের ইহকালীন চিন্তা নাই আর পরকালীন ভয় নাই। তো এনাদের কদম তলে যারা পড়ে যায় দুনিয়া আখিরাতে তারা বেঁচে যায়। জোরে বলতে হবে। রাস্তার মধ্যে কেমন ভয় নাই। আপনি ধরেন রাস্তার এই দিকে দাঁড়িয়ে রয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, ওই দিকে আপনার সন্তান দাঁড়িয়ে রয়েছে, আপনার কোনো বন্ধু দাঁড়িয়ে রয়েছে। যদি গাড়ি প্রচুর চলে আর যদি সে পারে না আসতে পারে, আপনার মধ্যে খৌফ বা ভয় আসবে কিনা? ভয় খৌফ আসবে কিনা? কিন্তু আল্লাহ পাক তো বলতে আছেন আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার লোক শুনে রাখো, যারা আল্লাহর ওয়ালি হয় তাদের চিন্তাও নাই, ভয়ও নাই। আমি বলতে চাই ন্যাশনাল হাইওয়েতে যদি সন্তান ওই দিকে থাকে, বাপ এই দিকে ভয় করে, তো পুলিশরাতে মুরিদ যদি ওই পারে থাকে, যদি পার না হতে পারে তো মুর্শিদকে ভয় লাগবে কিনা? কিন্তু আল্লাহ পাক তো বলতে আছেন যিনি মুর্শিদ হবে তার ভয় নাই। তার মানে হলো মুর্শিদ যার হবে, যিনি হাকিকাতান মুর্শিদ হবেন, আর মুর্শিদ যার হবে সে পুলিশরাতের ওপারে থাকবে না, এ পার হয়ে যাবে, এ পার হয়ে যাবে। এবার তো বলেন সুবহানাল্লাহ, একবারেই জান ভরে না, জোরে বলতে হবে। জি, বিপদে যখন পড়ি এনাদেরকে স্মরণ করি। কেন? মুস্তাফাকে, আলে মুস্তাফাকে আর নায়েবে মুস্তাফাকে। আমরাও একটা খুব সুন্দর হাদিস খুব সুন্দরভাবে প্রচার করি নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থে। আল ওলামা ওয়ারিসাতুল আম্বিয়া, শুনেছেন? আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। তোমার নতুন আলেমদের তোমাকে যদি বেতন খানিক কমেন দেওয়া হয়, তুমি মসজিদ ছেড়ে পালাবা। হে, তোমাকে যদি ঠিকঠাক খাবার না দেওয়া হয়, তুমি মসজিদকে আসসালামু আলাইকুম বলে পালিয়ে যাবে। তুমি নবীর ওয়ারিস। আরে না না, এই ওলামায়ে দ্বীনদের জন্য নবীর ওয়ারিস বলা হয়নি, বরং নবীর ওয়ারিস ওই সমস্ত ওলামা যারা আল্লাহকে না দেখে ভয় করার মতো ভয় করে, আর যখন ভয় করে তো চমকে যায়। তারা চমকে যায়, তাদের তত্ত্বাবধানে যারা থাকে তারাও চমকে যায়। তো যখন মুসিবতে পড়ি মুস্তাফা ও আলে মুস্তাফা এনাদেরকে খেয়াল করি, এই জন্য এনাদেরকে স্মরণ করে একটা গজল। আমার গলা, আমার আগে যে ভাই পড়ছিল আসিফ ইসলাম, দারুণ পড়লো, অত সুন্দর লয়, কিন্তু আমি দেখবো যে আপনারা শ্রোতা কত সুন্দর। জি, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে
কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। আপনারা বাংলা গজল শুনেন না? এটা শুনেছেন তো? পড়েন আমার সঙ্গে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ। কারা দেখিয়েছে? কারা দেখিয়েছে আলোর পথ? যাদেরকে যদি আপনি নজর না কম দেন তো পরের বছর আপনার বাড়িতে জলসা করতে যাবে না। তারা জি, তারা জি না, তারা নয়, বরং যারা শুয়ে রয়েছে মাজার পাকে তারা। আজকে হযরত দাতা কারামউদ্দিন শাহর মাজারে আমরা 3 জেনারেশন এসেছি। আমার দাদু এসেছে, আমার বাপও এসেছে, আমিও এসেছি। শুনে রাখুন এ মুসলমান, এনারা দেখিয়েছেন আলোর পথ, তাই তো আজ বছরের পর বছর গত হতে থাকে। দুনিয়ার লোক বলতে থাকে এদের কাছে যেও না, শিরক হয়, মাজারে চাদর চাপায় না, শিরক হয়। এদের কাছে যেও না, শিরক হয়, শিরনি দিও না, শিরক হয়। কিন্তু দেখুন না, বন্ধ হয় না, বরং উত্তরোত্তর প্রেমিকের সংখ্যা বাড়তেই থাকে। যাকে জিন্দাবাদ। চিন্তা করুন না একবার, এ মুসলমান যাকে চোখে দেখেন নাই তার সঙ্গে প্রেম হয় না। এ মুসলমান যার কণ্ঠস্বর শুনেন নাই তার সঙ্গে প্রেম হয় না। একবার ভাবুন না এনারা কোন জাত, যাকে চোখেও দেখেন নাই, যার আওয়াজও শুনেন নাই, কিন্তু পিঢ়ি দর পিঢ়ি তাদের মোহাব্বত করনেওয়ালা হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম হাদিসে নববীকে, এ হাদিসে রাসূল তুমি বলো না এনাদের দাম কেন এত বেশি? তো আল্লাহ পাকের রাসূল বলতে আছেন কি এনাদের দুনিয়া, এনাদের মোহাব্বত দুনিয়ায় তৈরি হয় না, বরং এনাদের মোহাব্বত আল্লাহর আরশে তৈরি হয়। এনাদের মোহাব্বত আল্লাহর আরশে তৈরি হয়। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, যখন কোনো বান্দা নওয়াফিলের পরে নওয়াফিল পড়তে থাকে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবেসে নেন, তখন আল্লাহ বলেন হযরতে জিবরাইলকে ডাকেন, এ জিবরাইল শোনো। বলে মওলা কি হুকুম? বলে জিবরাইল শোনো, আমি অমুক বান্দাকে ভালোবাসি। বলে মওলা আমার জন্য কি হুকুম? তো হযরতে জিবরাইলকে আল্লাহ পাক বলেন তুমিও তাকে ভালোবাসো। আমি ভালোবাসি, তুমি ভালোবাসো। বলে মওলা ভালোবাসতে শুরু করলাম, এরপরে কি হুকুম? আল্লাহ পাক বলেন যাও আসমানে যত ফেরেশতা আছে তাদেরকে বলে দাও তারাও যেন ওই বান্দাকে ভালোবাসে। তারাও যেন ওই বান্দাকে ভালোবাসে। আসমানের तमाम ফেরেশতা তখন বলে মওলা এবার আমাদের জন্য কি হুকুম? তো আল্লাহ পাক বলেন সপ্ত আসমান ভেদ করে আসমানে দুনিয়ার উপরে যাও, আর আসমানে দুনিয়ার মধ্যে এলান করো আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন। হে সৃষ্টি জগৎ তোমরা অমুক বান্দাকে ভালোবাসো। আসমানে দুনিয়ায় যখন এলান হয়ে যায়, দুনিয়ার বুকে ওই ব্যক্তির তখন নাম ডাক হয়ে যায়। এই জন্যই তো মাওলানার কাছে হিন্দু যায় না, মৌলবীর কাছে খ্রিস্টান যায় না, কিন্তু আমার খাজা পাকের দরবারে হিন্দু যায়, খ্রিস্টানও যায়। আরে মুসলমান এটা তো অনেক দূরের কথা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যায়। শুনে রাখুন আজমিরে যেমন মারগ্রামের কোনো কাঙাল গিয়ে চাদর চাপাই, যেমন নতুন গ্রামের কোনো ভিখারি গিয়েও চাদর চাপাই, আমাদের মতো ফকির মিসকিনও চাদর চাপাই, যেমন আমার খাজা পাকের দরবারে নরেন্দ্র মোদিও চাদর চাপাই। তার কারণ হলো এনারা রাজারও রাজা, এনারা রাজারও রাজা। এমনিতেই গুরুর মর্যাদা প্রত্যেকটা জায়গায় বেশি। অ্যানসিয়েন্ট যে গ্রিক স্টোরি, অ্যানসিয়েন্ট যে গ্রিক রিলিজিয়ন, সেখানে বলা হচ্ছে দেয়ার আর 3 গডস ইন ইউর আইস, দেয়ার আর 3 গডস ইন ইউর আইস।
they are the sun moon, your parents and your teacher. তারা হচ্ছে সূর্য চন্দ্র, তোমার পিতামাতা এবং শিক্ষক। আর যদি হিন্দু ধর্মগ্রন্থ ওঠান, ওরা তো হাদি করে দেয়, ওরা কি বলে, পুরো স্বতন্ত্র একটা গীতা নামে প্রকাশিত, যেটাকে বলা হয় গুরু গীতা। সেখানে বলা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু ব্রহ্মম পরম ব্রহ্মম তস্मै শ্রী গুরুবে নমঃ। তারা বলে শুনে রাখো, গুরু ব্রহ্মা গুরুই পালনে वाला, गुरु विष्णु गुरुई रक्षा करने वाला, गुरुदेव महेश्वरा गुरुई सब चाইতে বড় দেবতা, गुरु ब्रह्मम परम ब्रह्मम गुरुई सब চাইতে বড় পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। এই জন্য আমি গুরুদেবের কাছে মাথা প্রণিপাত করি। কিন্তু কোরআন একটু ভিন্ন বলে। কোরআন বলে শোনো শোনো, গুরু তোমার ব্রহ্মা বিষ্ণু তো নয়, তবে এটাও জেনে রাখো খাসানে খোদা খোদা না পছন্দ, ওয়ালেকিন যে খোদা জুদা না পছন্দ। শুনে রাখো, আল্লাহর যারা খাস হয় তারা আল্লাহ তো হয় না, কিন্তু আল্লাহ থেকে তারা আলাদাও হয় না। কেন? আপনারা পড়েছেন, সবাই শুনেছেন, আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ বলেন আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে, আমি তার জুবান হয়ে যাই যে জুবান দিয়ে সে বলে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। এই জন্যই তো আপনি আমি চোখে ওইটা দেখতে পাই না যেটা একজন কামেল মুর্শিদ দেখতে পান। এই জন্যই তো এ মুসলমান, আমি যদি কোনো লোককে বলি চাচা আমার সঙ্গে রামপুরহাট চলেন, তো আপনারা কেউ একজন যাবেন রামপুরহাট, খামাখাই বললাম চলো, আপনি গেলেন, যে বক্তা মানুষ খানিক যাই সাথে গেলেন, তারপরে বললাম চলো মাড়গ্রাম, আপনি মাড়গ্রামও গেলেন, তারপরে আমি আপনাকে চরকি ঘোরা করে যদি বিভিন্ন জায়গায় ঘোরাতে থাকি, যাবেন? শুনবেন? কেউ কেউ শুনবে না। তো দেখুন না, যখন আল্লাহ বলেন যে আমি কারোর হাত হয়ে যাই, অর্থাৎ তাদের হাতে আমার কুদরতি পাওয়ার দিয়ে দিই, আমি তার জুবান হয়ে যাই, yani তার জুবানে কুদরতি পাওয়ার দিয়ে দিই, তখন দেখা যায় আপনার আমার কথায় মানুষ চলে না, কিন্তু বারা শরীফের ধরতিতে সৈয়দ শাহ ফরদ কিরমানের কথাতে মাটির দেওয়ালও হাঁটতে শুরু করে দেয়। জোরে বলতে পারলেন না? মাটির দেওয়ালও তখন শুরু করে দেয়। এ মুসলমান, এই জন্য ওয়ালি আল্লাহর কাছে আসেন। এই পথভ্রষ্টতায় ভ্রষ্ট হয়েন না। ওয়ালির কাছে গিয়ে কি হয়, সিম্পল একটা কুল্লিয়া বুঝলেন আজকে, সিম্পল। যদি আপনি কাউকে ভালোবাসেন, অন্তর থেকে কাউকে ভালোবাসেন, আপনার খুব কাছের বন্ধু বা আপনার স্ত্রী, তো আপনার দেওয়া যেমন আপনার স্ত্রীর দেওয়া তেমন। যাকে খুব ভালোবাসেন, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পীরানে পীর মীরা দস্তগীর, আমার আকা ও মৌলা, তিনি বললেন মৌলা मेरा नमाज तेरे लिए, मेरा सजदा तेरे लिए, मेरा क़ियाम तेरे लिए, मेरा रुकू तेरे लिए, तशहुद में बैठना तेरे लिए। ओ मेरे मौला, जिक्र जली तेरे लिए, जिक्र खफी तेरे लिए, पासन फास तेरे लिए, तमाम इबादत तेरे लिए, तमाम रियाजत तेरे लिए। अल्लाह पाक के गौसे पाक बोलते आছেন कि मौला আমার নামাজ তোমার জন্য, শীতকালের রাত্রিতে বজলা নদীর পানিতে গোসল করে ওই ভেজা কাপড়ে রাতের পর রাত তাহাজ্জুদ পড়া তোমার জন্য, তেরে লিয়ে। এ মৌলা, নিজের নফসকে কন্ট্রোল করার জন্য কাঁটার উপরে পায়ে হাঁটা জঙ্গলের মধ্যে, এটা তোমার জন্য। ও আমার মৌলা, तमाम ইবাদত তোমার জন্য, পাসান ফাস তোমার জন্য, জিক্রে জলি তোমার জন্য, জিক্রে খফি তোমার জন্য, আমার तमाम ইবাদত তোমার জন্য, तमाम রিয়াজত তোমার জন্য। तो अल्लाह पाक बोलते থাকলেন, या अब्दुल कादिर सुन, जब तेरा सब कुछ मेरे लिए है तो मैं तेरा हूँ, तू मेरा है, जो तेरा है वो मेरा है। যখন তোমার সবকিছু আমার জন্য, তো আমি তোমার, তুমি আমার, যে যে তোমার সে সে আমার। এই জন্যই তো বেরেলির ক্যালেন্ডার ইমাম আহমদ রাজা খান আলাইহি
रहमा उन्हीं बोलছেন बखुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर जो वहां से हो यही आके हो जो यहाँ नहीं सो वहां नहीं। बेशक बेशक আর কতক্ষণ আছে হুজুর? বক্তব্য কনক্লুড করছি। ওয়ালি হওয়ার উপায় শুনলেন। এক হচ্ছে পীর হওয়া, এক হচ্ছে ওয়ালি হওয়া। পীর হওয়া কঠিন, ওয়ালি হওয়া সহজ। লোক বলবে এ কেমন কথা? জি, ওলামায়ে দ্বীনরা রয়েছেন, আলোচনা করে নেবেন। পীর হওয়ার জন্য 4টা শর্ত লাগে। এই 4টা শর্তের মধ্যে একটাও যদি না পাওয়া যায় সে ব্যক্তি পীর হতে পারে না। কিন্তু ওয়ালি হওয়ার জন্য শুধু আল্লাহর ভালোবাসা লাগে। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই বলে না মোল্লা মাফ করে আল্লাহ মাফ করে, তো মোল্লা মাফ করে না। জি, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করা লাগে না। আল্লাহর ভালোবাসা যখন হয়ে যায়, দয়া যখন হয়ে যায়, মাতাল কুকুরকে পানি পান করায় তো ওয়ালি হয়ে যায়। হযরতে জুনায়েদ বাগদাদী আলাইহির রহমা নিজের পাহলওয়ানিকে কুরবান করে সৈয়দ জাদাকে ঘাড়ে উঠিয়ে নেন, তো সৈয়দ তারফা ওয়ালিদের মাথার তাজ হয়ে যান। এ মুসলমান শুনুন, ওয়ালি হওয়ার সহজ উপায়গুলোর মধ্যে একটা উপায় হচ্ছে আমার নবীর আওলাদদেরকে মোহাব্বত করা। তাফসিরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রহমা লিখেছেন, যে ব্যক্তি আলে মুহাম্মাদের মোহাব্বতকে হৃদয়ে নিয়ে যদি মারা যায় তো সে মুমিন মরে। যদি মারা যায় সে আরামের বিছানাতে মারা গেলেও, যুদ্ধে শরীক না হলেও আল্লাহ শহীদদের লিস্টে তার নামকে লিখে দেন, তার নামকে লিখে দেন। আলে মুহাম্মাদের মোহাব্বতকে হৃদয়ে রেখে যদি কোনো ব্যক্তি মারা যায় তার কবর ফেরেশতাদের জন্য মাজার হয়ে যায়। ফেরেশতারা ওই কবরের জিয়ারত করতে আসে। তো বাস ওনাদেরকে মোহাব্বত করেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করেন। 2 লাইন কমপ্লিট করে নিয়ে আমার ওয়াজও শেষ। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমাদের শফাত বিনে, তোমাদের শফাত বিনে কেমন হব পার কবরে হাসরে, কি হবে আমার। ঠিক আছে, বলো বলো। অন্য জায়গায় কি বলে আপনাদের এই ওয়ালিদের খানকার সঙ্গে আমাদের একটা দিলি কানেকশনই আলাদা। হ্যাঁ, সে একটা বক্তা বক্তব্য রাখছে তো কাউকে মাইক দেয় না। হ্যাঁ, একটা বক্তা বক্তব্য রাখে মনে করেন, তো কমিটির লোক সুদ্ধা রেগে যায়। মানে কি, ও ছাড়েই নেয় ছাড়েই নেয় ছাড়েই নেয়। হ্যাঁ, একটি বক্তার টাইম খেয়ে নিলে, দ্বিতীয় বক্তার টাইম খেয়ে নিলেন। এই ডাক্তারের কাছে বলছে, ডাক্তার সাহেব আমার বিরাট রোগ, লাস্টের আগে কমিটির লোক টাকা সুদ্ধা দেয় না। তো কোনো পদ্ধতি বলেন যাতে আমি আমার বক্তব্য যেন টাইমে শেষ হয়ে যায়। তো উনি একটি ওষুধ দিলেন, বলছে ওষুধটা মুখে ভরবা, চিবাবা না, চুষবা। যতক্ষণে চুষে শেষ হবে 1.5 ঘন্টা মোটামুটি, তার মধ্যে শেষ হয়ে যাবে। যখনই শেষ হবে তুমি ওয়াজ করা ছেড়ে দেবে। তো বলে ঠিক আছে। এবার পরের জালসাতে যখন ওয়াজ করতে গেছি, অন্যদিন তো 3 ঘন্টায় ছাড়ে, সেদিন 4 ঘন্টাতেও ছাড়ে না। টাইমের পর টাইম হয়ে যাচ্ছে, ছাড়েই নেয়। বক্তা এলো, পাগড়ি ফাগড়ি পরে রেডি হলো, ও বক্তা উঠিয়ে আগে পালন গেল, তাও ছাড়ে না। ডাক্তার বলে আছে নিশ্চয় আমার টাইম হয়নি। যখন ফজরের আজান হচ্ছে তখনও ছাড়ে না। ডাক্তারের কাছে বলছে, ডাক্তার তোমাকে বললাম এমনি সমস্যা, তুমি কি ওষুধ দিলে? তা বলছে ওষুধ দিলাম মানে, ওষুধ তো আমি ঠিকই দিয়েছিলাম, তুমি ওষুধ কোথায় রেখেছিলে? তো আমার কোর্টের পকেটে। বলছে হাত ভরে তো। যখন হাত ভরছে দেখছে কোর্টের পকেটে ওষুধ ভরা আছে, মুখে বোতাম ভরা ছিল কোর্টে। হ্যাঁ, তো যেন এইরকম অবস্থা না হয়। তো ওয়ালিদের একটা শিক্ষা আছে যেটা হিন্দু ধর্মেও কমন, ইসলাম ধর্মেও কমন। আমি একটা জিনিস ক্লিয়ারলি বলি, দেখেন আমাদের মোহাব্বত আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, আলে রসুলের জন্য, নাকি হুজুর? আমাদের দুশ্মনীও আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, আলে রসুলের জন্য। তো আমরা এমন কিছু করব না যাতে আমার যিনি মুর্শিদ, আপনার যিনি মুর্শিদ, যে যেখানে আছেন,
যে যেখানে আছে নিজ নিজ, এমনিতেই তো গৌসে পাক বলছেন না কাদমি হাজিয়া আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম প্রত্যেক ওয়ালির গার্ডানে। তো যখন প্রত্যেক ওয়ালির গার্ডানে, তো প্রত্যেক ওয়ালি গৌস পাকের মুরিদ। অতএব প্রত্যেক ওয়ালি যদি গৌস পাকের মুরিদ হয়, তো প্রত্যেক এক পীর আরেক পীরের পীর ভাই, এক পীর আরেক পীরের পীর ভাই। তো আমরা যে যে সিলসিলার মুরিদ, আমরা সবাই এক, আমরা সবাই এক। ওয়ালিরা একটা শিক্ষা দিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমান। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দালালুল আরিফিনের মধ্যে লিখছেন কি খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন কি দুনিয়াতে যত নেক আমল রয়েছে আমি পরীক্ষা করে দেখে নিয়েছি, কিন্তু মানুষের সঙ্গে যে সুন্দর ব্যবহার, এর চাইতে ভালো কোনো আমল দুনিয়াতে নাই। আর কেউ যদি কারোর দ্বারা কষ্ট পেয়ে থাকেন, প্রত্যেকে তাকে অন্তর থেকে মাফ করে দেন। যদি সম্ভব হয় মরার আগে ক্ষমা চেয়ে নেন। হুকুকুল্লাহ অর্থাৎ নামাজ রোজা ইবাদত রিয়াজত যদি গন্ডগোল হয় আল্লাহ মাফ করে, কিন্তু মুসলমান যদি মানুষের হক নষ্ট করে থাকেন তো সেখানে আল্লাহ মাফ করেন না, বান্দার কাছে মাফি চাইতে হয়। এই শিক্ষাটাই আল্লাহর ওয়ালিরা দিয়েছেন। আল্লাহ